আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমাদের দেশের নিষিদ্ধের যে প্রতিযোগিতা চলছে সেই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীতে একজন সম্মানিত উপদেষ্টা রয়েছেন, মাননীয় উপদেষ্টা, তিনি হচ্ছেন সৈয়দা রেজওয়ানা হাসান। অত্যন্ত চমৎকারভাবে মার্জিত ভাষায় সুর, তাল, লয় ঠিক রেখে কথা বলেন এবং তার এই কথার চমৎকারিত্বে আমাদের দেশের অনেক প্রবলেম কিন্তু সলভ হয়ে যাচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ইলিশ নিয়ে বাংলাদেশে যখন ব্যাপক আলোচনা সমালোচনা চলছিল, তখন তিনি সুন্দর করে কিছু কথা বলেছেন যে আমাদের দেশের ছাত্র আন্দোলনের সময়ে ওই দেশের ছাত্ররা সমর্থন দিয়েছিল এবং আমরা কিন্তু ইলিশ উপহার দিচ্ছি না, আমরা রফতানি করছি। ব্যাস, সমস্ত আলোচনা সমালোচনা বন্ধ হয়ে গেল। এখন তিনি পলিথিন নিষিদ্ধ করেছেন, বাজারে এখন কোনো প্রকার পলিথিন নেই। তিনি হর্ন বাজানো নিষিদ্ধ করেছেন এয়ারপোর্ট রোডে, ওখানে কোনো হর্ন এখন আর বাজে না। তিনি উপদেষ্টা মণ্ডলীর যে বৈঠক হয় সেখানে তিনি কাঁচের গ্লাস ব্যবহার করেন, প্লাস্টিক বোতল তিনি নিষিদ্ধ করেছেন, সেগুলো এখন আর কোথাও চলে না। এখন ক্রোকারিজের দোকানগুলোতে কিন্তু কাঁচের জগ, মগ, গ্লাস কেনার কিন্তু হিড়িক পড়ে গেছে। প্রত্যেক বাসা বাড়িতে এখন কাঁচের জিনিস ব্যবহার হচ্ছে। চমৎকার। তার নিষিদ্ধের তালিকায় রয়েছে ছাত্রলীগ, অর্থাৎ উপদেষ্টা পরিষদের নিষিদ্ধের তালিকায় ছাত্রলীগ। সেটিও কি দেশ থেকে চলে গেছে কিনা জানি না, বন্ধ হয়ে গেছে কিনা তারা, তবে ছাত্রলীগ নিষিদ্ধ। এই ছাড়া নিষিদ্ধের তালিকায় সবচেয়ে আলোচিত যেটি, সেটি হচ্ছে আমাদের সেন্ট মার্টিন, কেউ বলে থাকে সেন্ট আমেরিকা, তিনটা নাম। সো তিনি নিশ্চয়ই, যেহেতু পরিবেশ নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন, সেহেতু তাকে পরিবেশ মন্ত্রণালয় দিয়েছে। এখন তিনি বাংলাদেশের পরিবেশ বাদ দিয়ে, পুরো দেশের পরিবেশ বাদ দিয়ে বাংলাদেশের একটি দ্বীপ সেন্ট মার্টিনকে নিয়ে চিন্তাভাবনায় আছেন। ওখানকার মানুষ সুস্থ সুন্দর পরিবেশে আছে কিনা, ওই পরিবেশ তাদের উপযোগী কিনা, ওখানকার জীববৈচিত্র্যের কী অবস্থা, তারা কি সুস্থ আছে কিনা, সেটা নিয়ে তিনি কনসার্ন। এবং নিষিদ্ধ তালিকা এখন রয়েছে কখন সেখানে যাওয়া যাবে, কখন যাওয়া যাবে না, নিষেধাজ্ঞা তিনি দিয়েছেন। অর্থাৎ নিষিদ্ধের তালিকা বাড়ছেই। ফেব্রুয়ারিতে সেখানে যাওয়া, সেন্ট মার্টিনে যাওয়া নিষিদ্ধ। সো তিনি পুরো দেশের পরিবেশ নিয়ে না ভেবে শুরু করছেন কিন্তু আমাদের সেন্ট মার্টিন থেকে। এবং সেন্ট মার্টিন যখন পরিবেশ দূষণমুক্ত হয়ে যাবে, তখন তিনি অবশ্যই সারা দেশের পরিবেশ নিয়ে ভাববেন এবং মানুষকে কীভাবে সুস্থ সুন্দর পরিবেশ উপহার দেওয়া যায় তিনি সেটার চেষ্টা করবেন। তবে সেন্ট মার্টিনের পরিবেশ নিয়ে তার এত উদ্বিগ্ন হওয়ার কারণ কি, সেটি কিন্তু মানুষ চিন্তাভাবনা করছে। সেন্ট মার্টিনকে নিয়ে বর্তমান উপদেষ্টা পরিষদ এত ভাববার কী প্রয়োজনীয়তা রয়েছে? কখন যেতে পারবে, কারা যেতে পারবে, কতজন যেতে পারবে, রাত্রে থাকতে পারবে কি না, দিনে কখন যাবে, কোন মাসে যাওয়া নিষিদ্ধ, সমস্ত বিষয়গুলো নিয়ে তারা কিন্তু বেশ উদ্বিগ্ন। ওই ব্যাপারে কিন্তু তারা অনেক মেধা কাটাচ্ছেন এবং রাতে নাকি তাদের ঠিকমতো ঘুমও হয় না। সেন্ট মার্টিন নিয়ে তারা ভাবছেন কিভাবে সেন্ট মার্টিনকে নিয়ে চমৎকার পরিবেশ সেখানে তৈরি করা যায় এবং সেখানের যে মানুষগুলো আছে তারা কিন্তু খুব ভাগ্যবান। সারা বাংলাদেশের পুরো অংশের কথা না ভেবে সেন্ট মার্টিনের পরিবেশের কথা ভাবা হচ্ছে, এটি আমাদের জন্য অন্যতম একটি পাওয়া। এখন এই যে নিষিদ্ধের তালিকায় সব কিছু রয়েছে, নিন্দুকেরা কেউ কেউ বলছেন কখন দেশবাসী, দেশের জনগণ তাঁকে, অর্থাৎ সৈয়দা রেজওয়ানা হাসান এবং তাঁদের উপদেষ্টা মণ্ডলীকে নিষিদ্ধ করে দেয়, বলা যায় না। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।